হ্যালো, দেখছেন পুজোর ম্যাগাজিন। আমি সোমক এবং আজকে আমার গেস্ট ইয়াশ দাশগুপ্ত। ইউ আর লুকিং ভেরি স্টানিং। থ্যাংক ইউ। এবং পুজোতে এটাও একটা বড় ফ্যাক্টর, এই যে মাঞ্জা দেওয়া, পুজোয় যে মাঞ্জা দেওয়ার ব্যাপারটা, সেটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু তার আগে তোমার কিছু লুক আমরা বার করেছি, কিছু ছবি, কিছু সিনেমার স্টিলস। ওকে, এক একটা করে দেখাবো তোমাকে, এবং ওটা দেখে তোমার রিয়াকশন, কোথায় পড়েছিলে এটা, আদৌ ভালো লেগেছিল কি না, এরকম টাইপের আর কি। তো প্রথম ছবি হচ্ছে এইটে। হ্যাঁ, বহু মুখটাই পাল্টে গেছে তোমার, না চুলটা পাল্টেছে নাকি কি? মুখও পাল্টেছে, চুলও পাল্টেছে। অ্যাকচুয়ালি যবে থেকে মিষ্টি ছেড়েছি না, এই গালের ব্যাপার, গালটা কমে গেছে, এটাই সবাই বলে। Where was this? আই থিঙ্ক এটা বোঝে না সে বোঝে নার ফ্লোরে। এই স্যুটটা বার্লিংটনসের স্যুট ছিল। মানুষ এত ভালোবেসেছে এই শোটাতে আমাকে যে না স্যুটে খুব ভালো লাগছে, সো আই থিঙ্ক ওই ক্রেডিটটা ওদেরই ছিল। আর একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে ছেলেদের ফ্যাশন বলতে আমাদের তো খুব কম জিনিস আছে, সেইভাবে দেখতে গেলে খুবই কম জিনিস আছে। তো তার মধ্যে অ্যাভেলেবল যা কিছু, মানে নতুন কিছু না কিনে, ধরো শার্ট, টি শার্ট, পাঞ্জাবি টাঞ্জাবি মিলিয়ে একটু স্মার্ট বা একটু কুল কীভাবে ছেলেরা নিজেদের লুকটা তৈরি করতে পারে? এনি টিপস? আই থিঙ্ক আমার নিজের ওয়ার্ড্রোব যদি কাউকে দেখাই, তুমি দেখবে 95% সাদা বা কালোই আছে। এবার অ্যাজ সেলিব্রিটি একটা অসুবিধা যেটা হয়, প্রত্যেকটা আর্টিস্টেরই হয়, যে আজকে তুমি অন্য কোনো কালার পরো, তুমি ওটা দিয়ে ফটো চলে যাচ্ছে, তুমি ওটাকে রিপিট করতে পারবে না, এটা লোকে বলে ইন জেনারেল। বাট সাদা কালো এমন একটা রং তুমি কখনো পরে নিতে পারো। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য সেফেস্ট কালার। অ্যান্ড ছেলেদের ভালো লাগে ওই রঙে দেখতে, বিকজ আমাদের কাছে তো ওরকম মেয়েদের মতন অপশন নেই। সো আমরা ঘুম থেকে উঠে শার্ট প্যান্ট বা একটা টি শার্ট আর ডেনিম পরে আমরা বেরিয়ে যেতে পারি। সো আমি ইন জেনারেল যেটা নিজের লাইফে বেশি বিশ্বাস করি, সেটা হচ্ছে মোর দ্যান জামা কাপড়, তোমার ফিটনেস কতটা আছে। বিকজ তোমার চেহারা যেমন, চেহারাটা যদি তুমি এমন বানাও যে যা পড়বে তোমার ভালো লাগবে, সো আই থিঙ্ক ইউ ক্যান পুল ইট অফ। ফ্যান্টাস্টিক। মুভিং অন টু দ্য নেক্সট লুক, পরেরটা। এটা একটা ব্যাপার আছে, জামাটা এটাও তুমি ইউ আর ওয়্যারিং হোয়াইট সামহাউ। হ্যাঁ, ওয়্যার ওয়াজ দিস? দিস ওয়াজ ফেতিয়ে, টার্কি। ঠিক এমন নাকি না? ঠিক এমন এভাবে গানের শুট। এটা ভুলতে পারবো না, বিকজ প্রথম ছবি ছিল, সেই সময় যখন গেছিলাম টার্কিতে, দেয়ার ওয়াজ আ কু গোয়িং অন। ও রাইট রাইট রাইট। অ্যান্ড আমাদের সিচুয়েশন এমন ছিল যেখানে প্ল্যান হচ্ছিল যে আমাদের পুরো ইউনিটের ফিরে আসতে হবে, বিকজ আ সিভিল ওয়ার ব্রোক দে। সো তার মধ্যেও মানে আমাদের ডিরেক্টর, অল অফ আস উই টুক দ্য কল যে না আমরা শ্যুট শেষ করেই আসবো। অ্যান্ড এই ছবিটা যেহেতু প্রথম ছবি ছিল, দেয়ার ওয়াজ আ লট অফ ট্রাভেলিং। মানে সেই সময় আই থিঙ্ক ফর 42 days we were shooting in Turkey, মানে আর টার্কির বিভিন্ন জায়গায়, মানে ইস্তানবুল, এদেনে, ক্যাপাডোশিয়া, ফেথিয়ে, আন্তালিয়া। সো আমাদের কনস্ট্যান্ট অনেক মুভমেন্ট ছিল। অ্যান্ড দিস ওয়াজ আ সং, উই ডিডন্ট হ্যাভ আ কোরিওগ্রাফার এই সময়। আই রিমেম্বার বিরসা দা আমাকে তখন বলছিল, আমি বললাম কি করবো, বলছে তো যা পারিস তুই কর। আমি বললাম এটা কি হয়, গানটায় আমি করবো কি? বলছে তুই যা পারিস তুই কর না, ছোটবেলা থেকে তো অনেকটা এত মানে এটা স্টিল মাই ফেভারিট সং, মানে টিল ডেট। আই থিঙ্ক দিস ইজ মাই, যদিও বেশি হিট হয়েছে তোমাকে চাই, বাট দিস সং ইজ রিয়েলি ক্লোজ টু মাই হার্ট। মুভিং অন, এটা কি এর আগের না পরের? এটা তো পরের, হ্যাঁ, বাট ইউ আর লুকিং ইয়াঙ্গার সামহাউ। Yeah, that has been what I have been trying, যে মানে যত বছর যায়। এটা আমার নিজস্ব জ্যাকেট। আচ্ছা, এটা কোথাকার? এটা লোকেশনটা কি আমি বলতে পারবো না, বাট এটা ফিদা যে ছবিটা আমি করেছিলাম সেখানের লোকেশন এক্স্যাক্ট আমি বলতে পারবো না, বাট এই জ্যাকেটটা আমার নিজের পার্সোনাল জ্যাকেট ছিল। এই পাঞ্জাবিটা ক্রেজি। হ্যাঁ, ক্রেজি আছে ব্যাপারটা। হ্যাঁ, এটা মনে পড়ছে না তো, এটা কোনো ব্র্যান্ড শুট হবে, কিন্তু পাঞ্জাবিটা কার আমার মনে পড়ছে না, বাট ইন্টারেস্টিং দেখতে। কিন্তু হ্যাঁ, ইন্টারেস্টিং দেখতে। এটা পুজোরই শুট, কোনো পুজোরই শুট করছিলাম, বাট এটা মনে নেই কার পাঞ্জাবি। ওকে, মুভিং অন। আরে বাস, এইটাতে দিস ইজ ইয়োর মোস্ট রেকগনাইজেবল লুক এখন এই মুহূর্তে।
দিস ইজ দ্য সেম গাই। সেম না আবার আমি বুঝতে পারছি ব্ল্যাক এটা কি তোমার আর ইউ ওয়্যারিং your shirt? No, it's again from Burlington's. Oh wow. So basically I like these kind of things, মানে এখনো যে পড়ে আছে, so there has to be something, একটা কিছু থাকবে। হ্যাঁ, না হলে একটু ব্ল্যাঙ্ক বোরিং হয়। আমি প্লেন শার্টও আমি পছন্দ করি, বাট স্পেশাল ওকেশনে হোয়াট এলস ডু ইউ ডু, মানে বিকজ অ্যাজ মেন আমরা খুব বেশি যে আমরা অ্যাক্সেসরাইজ করতে পারি সেটা না। পরেরটা একদম এটা একেবারে সুন্দর, পাঞ্জাবি ইজ বিউটিফুল। হ্যাঁ, এটা ওইটারই শ্যুট ছিল, ব্র্যান্ডটাও মনে করতে পারছি না, বাট পুজো শ্যুট আই রিমেম্বার ডিফারেন্ট প্যান্ডেলে গিয়ে শ্যুট করতে হয়েছে, বাট আই থিঙ্ক চশমাটা ইন্টারেস্টিং লাগছে, কিন্তু এমনি চশমা পরো না। রাইট, চশমারই শ্যুট ছিল। পুজো শ্যুট ছিল না চশমা শ্যুট ছিল? চশমার শ্যুট পুজোতে ছিল। চশমা শ্যুট, আচ্ছা চশমা পরলে ভালো করে ঠাকুর দেখা যাবে। ওকে, দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। ইয়া রাইট। তুমি কি চশমা পরো না? না, এখন অবধি, মানে আই এম টার্নিং 40, বাট এখন অবধি চশমা তো টাচ ছোট লাগেনি। ফ্যান্টাস্টিক, দ্যাটস আ গ্রেট থিং। টাইম ফর ইমোজিস। তুমি ইমোজি ব্যবহার করো হোয়াটসঅ্যাপে? হ্যাঁ করো। আচ্ছা, ইজিয়ার। অনেক সময় শব্দ খুঁজে পাওয়া যায় না, তো তখন একটা গোটা কনভারসেশন ইমোজিতে করেছো কখনো? হ্যাঁ, কিন্তু সেটা খারাপ কনভারসেশন। ওকে, অলরাইট, লেফট টু দি ইমাজিনেশন। বেশ, লেফট টু দি ইমাজিনেশন বলতে আমি রিসেন্টলি একটা কেস খেয়েছি। মানেটা কি? কেস খেয়েছি ইন দ্য সেন্স ইমোজির, আমি এখনো ইমোজি যেরকম দেখি আমি সেই হিসাবেই জানি, রাইট? ফর এক্সাম্পল, এই যে তুমি প্রথম ইমোজিটা ধরে আছো, আমি এখন দেখাবো না। না, দেখাবে না, একবার দেখাও। আচ্ছা, একবার। ওকে। এটা আমি জানি কান্নার। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু জেনজি কান্নাতে ইউজ করে না। কিসে ইউজ করে? হাসি, খুব হাসছে, হাসতে হাসতে জল বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার হ্যাঁ, তাহলে তুমিও জানো না, বিকজ তুমি ওই জেনারেশন। আমি তো কেস খেয়েছি না, এর জন্য, মানে বিকজ আমি কোনো একটা হার্ট দিয়ে দিলাম, আজকে আমার জামার সাথে এই হার্টের ইমোজিটা ম্যাচ করছে, আমি সেটা পোস্ট করে দিলাম, বাট ওটার মানেই কিছু অন্য। ও হ্যাঁ, হার্টের কালারে আবার অন্য মানে আছে। হ্যাঁ, আমি তো জানতাম না। হ্যাঁ, আমি উল্টো স্মাইলি একটা দিয়ে দিয়েছি, সেটা নাকি স্যাড, আমি তো জানি না। ঠিক আছে ভাই। সো হ্যাঁ, আমরা অনেক কিছু দেখেছি, আমরা ইন্টারনেট আসতে দেখেছি ইমোজি নিয়ে ভাবতে। হ্যাঁ, কিন্তু আমি এটা জিজ্ঞাসা করেছি জেনজিদের যে ভাই তোমরা সোজা জিনিসকে সোজাভাবে নাও না কেন? কান্নার জিনিসকে বলছে, মানে এটা আমাকে পাঠিয়েছিল একজন, তো আমি বললাম কাঁদছিস কেন? বলছে কাঁদছি না, তো আমি হাসছি। এটা তো কান্নার। বলছে না, এটা আমার হাসতে হাসতে চোখের থেকে জল বেরিয়ে গেছে। যাই হোক, ওকে, আওয়ার ফার্স্ট ইমোজি ইজ দিস। ইমোজি দেখে তোমার একটা পুজো রিলেটেড সিচুয়েশন ভেবে বলতে হবে, কাল্পনিক বা বাস্তব যাই হোক। এটা হচ্ছে যেই পুজোয় আমার কোনো ব্র্যান্ড থাকে না, সেই হোর্ডিং স্ক্যানিং চলছে আর কি। ওকে, পরেরটা দিস ওয়ান। যখন পুজোয় অনেকগুলো ব্র্যান্ড ডিলস ক্র্যাক করে নি, ওইদিকেই যাবে। আমি বুঝতে পারছি এইটাই কি বলবে, বলো এবার। আই থিঙ্ক যখন যে টাকাটা চাইছি সেই টাকায় যখন ক্র্যাক হয়ে যায় আর নেগোশিয়েট বেশি করতে হয় না। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে তো এবার এটা এইভাবেও নিতে পারো, বা না এক সেকেন্ড, এইভাবেও নিতে পারো বা এইভাবেও নিতে পারো। ওকে, কোনটা নেবে বলো? থামস আপ না থামস ডাউন? থামস আপ। ওকে, থামস আপ, ইয়েস। পুজো খুব ভালো কেটেছে, অনেক টাকা কামিয়েছি। এটা এরকম স্ট্রেট ফরওয়ার্ড টু দ্য পয়েন্ট আর কেউ এই উত্তরটা দেয়নি। সবাই অনেক কিছু ভেবেছে, অনেক কিছু ভাবতে পারে, কিন্তু একটা কথা বলবো, টাকার প্রয়োজন সবার ভাই। ওটা শুনে মনে হবে যে মানে এরকম বলছে, তার প্রয়োজন নেই। একদম সত্যি কথা বললে তো আজকাল পোষায় না মানুষের।